আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এক্সেল ফাংশন VLOOKUP নিয়ে খুব বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সো প্রথমে আপনাদেরকে একটু এক্সপ্লানেশন দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে VLOOKUP নিয়ে ফর্মুলাটা আমি লিখে রাখছি এখানে, লুকআপ ভ্যালু। সো আপনাদের ফর্মুলাটা যখন আপনারা টাইপ করবেন, যেখানে আমি এখানে টাইপ করি VLOOKUP, যখন আপনি ফর্মুলাটা টাইপ করেন দেখেন এখানে দেখা যাচ্ছে লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ, লুকআপ। সো আমরা দেখেন এখানে কি লেখা আছে, লুকআপ ভ্যালু। তো আপনার যখন এইরকম লেখা থাকবে লুকআপ ভ্যালু মানে কি, হুইচ ভ্যালু ইউ ওয়ান্ট টু সার্চ, মানে আপনি কোন ভ্যালুর মাধ্যমে আপনি কোন ডাটাটা বের করতে চান। হ্যাঁ, তো সেটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন, মানে ইনপুট করবেন। তারপর টেবিল অ্যারে, কোন টেবিল থেকে ডাটাটা চাচ্ছেন, যেমন এখানে লেখা আছে ইন হুইচ রেঞ্জ ইউ ওয়ান্ট টু সার্চ দ্য ভ্যালু, কোন রেঞ্জ থেকে বা কোন টেবিল থেকে, মানে যে সোজা বাংলায় হচ্ছে আপনি ডাটাটা চাচ্ছেন। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, দেন ওই টেবিলের কোন কলাম থেকে আপনি ডাটাটা চাচ্ছেন। ইফ ফাউন্ড হুইচ কারেসপন্ডিং কলাম টু রিটার্ন, হ্যাঁ, কোন কলাম থেকে আপনি ডাটাটা চাচ্ছেন। টেবিলের তো অনেকগুলো কলাম থাকে, পার্টিকুলার কোন কলাম থেকে এবং কলামের নাম্বারটা আপনাকে দিতে হবে এখানে। তারপর লাস্টে হচ্ছে যে রেঞ্জ লুকআপ, মানে ইজ ইট এ রেঞ্জ লুকআপ। এটা দেখেন এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া, ওই থার্ড ব্র্যাকেট মানে এটা আপনার আপাতত প্রয়োজন নাই। ঠিক আছে, সো আমরা এক্সাম্পলে চলে যাই। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। আমরা একটা টেবিল এখানে আপনাদেরকে দেখাচ্ছি। পাশে আমরা হচ্ছে সাপোজ 107 আইটেম নাম্বার 107-এর উপর বেস করে আপনি এটার ডেসক্রিপশনটা চাচ্ছেন এবং ইউনিট প্রাইসটা চাচ্ছেন। এখানে যদিও হচ্ছে 10টা-11টা ডাটা, কিন্তু আলটিমেটলি আপনাকে যদি বলা হয় ধরেন 10,000 ডাটা থাকে, তখন আপনি কীভাবে বের করবেন। তো সেটার জন্যই আমরা আপনাকে আগে বেসিক থেকে দেখাচ্ছি। সাপোজ আমরা এখানে টাইপ করব VLOOKUP, ভি লুকআপ। দেখেন VLOOKUP টাইপ করার পর আমার লুকআপ ভ্যালু, মানে কোন ডাটার মাধ্যমে আমি আমার ডেসক্রিপশনটা চাচ্ছি। এই লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা, আমি কমা দিয়ে দিলাম। তারপর কমা দেওয়ার পরে হচ্ছে আমাকে বললো টেবিল অ্যারে। তো আপনার টেবিল অ্যারে কি, কোন টেবিল থেকে আপনি ডাটাটা চাচ্ছেন। তো এই টেবিল থেকে আপনি সম্পূর্ণ টেবিলটা মার্ক করে দেবেন। হ্যাঁ, তো দেন হচ্ছে কমা। তারপর এখানে আপনাকে কি লেখা, কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আপনার ডেসক্রিপশন কোন কলামে, দেখেন এটা যদি আপনার কলাম 1 হয় তাহলে এটা কিন্তু আপনার কলাম 2, যেখান থেকে আপনি মার্ক শুরু করবেন এই পাশ থেকে ডান পাশে গুণা শুরু করবেন। তো কলাম 1 কলাম 2 আপনি ডেসক্রিপশন চাচ্ছেন, সো ম্যানুয়ালি 2 দিয়ে দিবেন, দেন কমা। এখন আপনাকে বললো যে ট্রু অর ফলস। ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস মানে একজ্যাক্ট ম্যাচ। আপাতত মনে রাখেন যে এখানে দেখেন যে 1-এর ডেসক্রিপশন যা আছে তাই, এখানে চিন্তা করার কিছু নাই, অ্যাজিউম করার কিছু নাই, সরাসরি ডাটাটা এখানে ডিরেক্ট দেওয়া আছে, তাই আমরা একজ্যাক্ট ম্যাচ মানে ফলস ডাবল টাইম প্রেস করে দিব, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন 107-এর এখানে আমরা দেখতে পাচ্ছি 107-এর কি সিঙ্গেল পেডেস্টাল ডেস্ক, দেখেন চলে আসছে। ঠিক আছে, একজ্যাক্টলি আবার যদি আমরা ইউনিট প্রাইসটা বের করতে চাই, VLOOKUP আমরা টাইপ করি, দেখেন পুরোটা চলে আসছে। এখানে ডাবল টাইম প্রেস করলে চলে আসবে। দেন লুকআপ ভ্যালু, আপনার লুকআপ ভ্যালু হচ্ছে 107, কমা, তারপর হচ্ছে টেবিল অ্যারে, এক্স্যাক্টলি আপনি আবার এটাকে মার্ক করবেন, দেন কমা। কলাম ইন্ডেক্স নাম্বার, আপনি ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস হচ্ছে কলাম 3, 1 2 3, কলাম 3, আপনি জাস্ট 3 ইনপুট করে দেন। তারপরে হচ্ছে ট্রু আর ফলস। এখন একজ্যাক্ট ম্যাচ, সরাসরি ডাটাটা এখানে দেওয়া আছে ডিরেক্টলি, তাই আমরা ফলস দিয়ে দেবো। ঠিক আছে, অ্যান্ড কমা, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড এন্টার। দেখেন 950, আপনি চেক করে দেখেন 107 বাট স্টার 950। এখন আপনি যদি 107-এর পরিবর্তে 108 দেন এবং এন্টারে দেন, দেখেন ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এইটা দেখেন এক্সিকিউটিভ ফিলিং ক্যাবিনেট চলে আসে এবং প্রাইসও চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি 102 দেন এবং এন্টারে প্রেস করেন, দেখেন এখানে লো ব্যাক সাইড আর্ম চেয়ার, দেখেন এটা 102 এটা এবং এটা চলে আসছে। তো দেখেন এটি হচ্ছে আপনার বিশেষ করে VLOOKUP। আপনি যদি বুঝতে পারেন যে আপনার লুকআপ ভ্যালু কি, লুকআপ ভ্যালু হচ্ছে যার মাধ্যমে আপনি বাকি ডাটাগুলো বের করবেন। টেবিল অ্যারে হচ্ছে যে টেবিল থেকে নিতে চান। কলাম ইন্ডেক্স হচ্ছে যে কলাম থেকে ডাটা চাচ্ছেন। যখন ইউনিট প্রাইস বের করতেছি আমরা কলাম দিচ্ছি কত, দেখেন 3 দিচ্ছি, মানে আমার কলাম 3। যখন আপনি ডেসক্রিপশন বের করতে চাচ্ছি তখন আমরা কলাম দিচ্ছি কত, 2, এই কলাম ইন্ডেক্স নাম্বার। এবং ট্রু আর ফলস, ট্রু আর ফলস বিষয়টাকে, ট্রু হলে হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেট, ধরেন হচ্ছে একটা বাউন্ডারি থাকবে 33 থেকে 133-এর উপরে যারা পাবে তারা হচ্ছে ধরেন পাস করলো। তো এখন এই যে অ্যাজিউম, সে 34 পাইলে পাস করছে, এই অ্যাজিউম টাইপের যখন কোনো ডাটা থাকবে তখনই আপনি মনে করবেন ট্রু হবে। আর যখন কোনো ডাটা ডিরেক্টলি দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে যে 102 তার ইউনিট প্রাইস হচ্ছে
225, হ্যাঁ 225, এটা 225, এটা ডিরেক্ট দেওয়া আছে। সো সেটার জন্য আপনি ফলস সিলেক্ট করে দেবেন, এই যে আমি ফলস দিয়ে দিলাম, অ্যান্ড ডান, তাহলে আপনার হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেকেন্ড, হ্যাঁ দেখেন এখানে ওই পাশে কিন্তু কম ছিল, এখানে ডাটা কিন্তু আপনার বেশি। এখানে আপনার নেম বের করতে হবে, তারপর হচ্ছে তারপর আপনার ধরেন কতদিন প্রেজেন্ট ছিলেন ওইটা বের করবেন, তারপর হচ্ছে স্যালারি, এটা আমরা বের করবো। আচ্ছা আমরা নেমটা বের করি, তো নেমটা হচ্ছে ইকুয়াল vlookup, দেন হচ্ছে লুকআপ ভ্যালু আপনার কি এই ডাটা 105-এর ডাটা বের করতে যাচ্ছেন, এটি আপনার লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে হচ্ছে সম্পূর্ণটা, এটাকে আমরা মার্ক করব কন্ট্রোল শিফট, আগে ডান রাইট অ্যারো, ডান পাশেরটাতে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, মার্ক হয়ে গেল সম্পূর্ণটা, তারপর হচ্ছে কমা দিয়ে দিবেন। তারপর আমরা আবার একটু উপরে যাই, আপনাদেরকে দেখায়। তারপর হচ্ছে আপনার কি ইন্ডেক্স নাম্বার, আপনি কি চাচ্ছেন নেম, তো নেম হচ্ছে আপনার 2, সাপোজ হচ্ছে নেম হচ্ছে 2, তারপর কমা দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে ট্রু অর ফলস, তো ওনার ডাটা ডিরেক্ট দেওয়া আছে, আমরা ফলসে ডাবল টাইম প্রেস করে দেই অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিই। দেখেন 105 ওনার নাম হচ্ছে চার্লি রিচার্ডসন, হ্যাঁ সো 105। এখন আপনি যদি নিচের ডাটাগুলো ডিরেক্টলি বের করতে চান তাহলে এইটুকু মানে টেবিল অ্যারেটাকে F4, আপনার কিবোর্ডের উপরের দিকে তাকান, দেখেন F4, হ্যাঁ এটাতে প্রেস করলে দেখেন $সাইন চলে আসে, তার মানে এটা লক হয়ে গেল। এখন সরি, হ্যাঁ তো এটা আবার দিতে হবে, আমি ব্যাক দিয়েছিলাম তাই এটা হয়ে গেল, ডলার দিয়ে এন্টার দিয়ে দিতে হবে, ধরেন F4 দিয়ে দিলাম, ডলার হয়ে গেল অ্যান্ড এন্টার দিয়ে দিছি, ঠিক আছে। এখন আপনি এই জাস্ট কর্নারে ডাবল টাইম প্রেস করলে বাকিদের ডাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। 130 অ্যালেক্সিস ফ্লেটচার, দেখেন 130 আপনি চেক করে দেখেন অ্যালেক্সিস, তার নাম কিন্তু চলে আসে, হ্যাঁ। তো ধরেন এই ডাটাটা ড্রেস প্রেজেন্টটা আপনাদের একটু না দেখায়, এটা একটু হয়ে যাবে, হাইড করে দিলাম। ধরেন স্যালারিটা বের করতে যাচ্ছেন, তো স্যালারিটা কী হবে, ইকুয়াল vlookup দিয়ে দিলাম, আপনার লুকআপ ভ্যালু হচ্ছে 105, তারপর আপনার টেবিল অ্যারে, টেবিল হচ্ছে 6M, এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট রাইট অ্যারো মানে ডান পাশের তীরটাতে প্রেস করবেন, ডাউন অ্যারো, শিফট কন্ট্রোল শিফট ধরেই রাখবেন, ডাউন অ্যারো, দেখুন সম্পূর্ণটা মার্ক হয়ে গেল। তারপর আপনি চাইলে F4 একসাথে প্রেস করে দিবেন, জাস্ট খালি F4টা প্রেস করলে দেখুন সব ডলার হয়ে গেল, দেন কমা, তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার, স্যালারি কত নম্বর কলামে, 1 2 3 and 4, ধরেন 4 নম্বর কলাম, তারপর আমি কমা দিয়ে দিলাম, এখানে আপনার কত কলাম ইন্ডেক্স নাম্বার শেষ, এখন স্যালারি তো ডিরেক্টলি এখানে দেওয়া আছে, তা আমরা ফলসে ডাবল টাইম প্রেস করে দেই অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখেন এন্টার দিয়ে দিলাম, দেখেন স্যালারি চলে আসছে, ওনার কত 105, স্যালারি কত 21,472, দেখেন চলে আসছে। এখন আপনি ডাবল টাইম প্রেস করে দিলে সবগুলোতে এই প্লাসে সবার ডাটা চলে আসবে। এখানে ডলারটা কেন দিতে হলো, কারণ ডলারটা হচ্ছে ফিক্সড করে দিলাম, আদারওয়াইজ ডলারটা হচ্ছে এটার সাথে সাথে মুভ করে ফেলবে, ডলার দিয়ে দিলে এটা ফিক্সড থাকবে, এই বাকি ডাটাগুলো দেখবেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে আপনারা আপনাদের যে কোনো ডাটা যা চাচ্ছেন, ধর 130-এর পরিবর্তে যদি এখন আপনি 129 দেন, এন্টার দিয়ে দেন, দেখেন ওনার এমার্সন শান এবং ওনার স্যালারিও বের হয়ে গেছে। নেট স্যালারিটা এটা অন্য আরেকটু অ্যাডভান্স বিষয়, আপনাদেরকে আপাতত এটা না দেখায়, দেখেন vlookup-এর যে বিষয়টা এটা আপনাদেরকে দেখালাম। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের vlookup জাতীয় সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।